মাছের ডিম তো অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন, তবে একবার পটল দিয়ে তৈরি করে খেয়ে দেখুন। খাবার পর নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত টেস্টি হয় খেতে। তারপরে সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে মাছের ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে, যে ডিমের যে শিরগুলো থাকে গায়ে, সেটাকে ছাড়িয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছের ডিমের ওপরে যে একটা শির থাকে শক্ত, সেটাকে টেনে বার করে দিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব। আর একটা কথা, ডিমের কিন্তু একটা আস্তে গন্ধ থাকে, অনেকেরই সেটা পছন্দ হয় না, সেই কারণেই খেতে চায় না। তবে আজ আমি যেইভাবে তৈরি করব, একদমই ডিমের গায়ের থেকে কোনো রকম আস্তে গন্ধ আসবে না। ডিম ভালোভাবে একদম মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ ব্যবহার করব। দেব এর মধ্যে মেন একটা উপকরণ, সেটা হচ্ছে লেবুর রস। এই যে লেবুর রসটা ব্যবহার করলে একদম দেখবেন কোনো রকম আষ্টে গন্ধ আসবে না। এইখানে আমি, যে লেবুটা একটু ছোট ছিল, যেহেতু এটা পাতি লেবু, সেই কারণে আমি গোটা লেবুটাই ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেসন। তারপরে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ। দেব পেস্ট করে নেওয়া রসুন। এই যে লেবুর রস আর রসুনের পেস্টটা ব্যবহার করেছি, একবারের জন্য হলেও এই পদ্ধতি ট্রাই করবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে ডিমের থেকে আষ্টে গন্ধ এসেছিল কি না। সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে ডিমটাকে মেখে নিয়েছি। এইটা এবার কিছুক্ষণ রেস্টে থাক। অন্যদিকে আমি যে মাছের ডিমের সাথে পটলটা ব্যবহার করব, সেই কারণে পটলটা কিভাবে কেটে নেব সেটা শেয়ার করছি। একটা পটল নিয়ে তার গায়ের থেকে ছুরি হোক বা বটির সাহায্যে, যে মানে খোসাটা মোটা করে ফেলবেন না, বেশ এইভাবে চেঁচে নেবেন। তাহলে কি হবে, ওপরের যে পাতলা যে খোসাটা থাকে সেটা চলে যাবে। তারপর পটলের দুই পাশের মুখের দিকের অংশটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে একটু তেচড়াভাবে আবারও আওড়াভাবে কেটে নেব, মানে একটা পটলকে 4 টুকরো করে নেব। এইভাবেই সমস্ত পটলগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটাকে কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে দেব। আর তেল গরম হলে পরে ওই যে মাছের ডিমটা আমি সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম, সেইটাকে এবার তেলের মাঝখানে ছেড়ে দিয়ে খুন্তি দিয়ে বেশ সুন্দরভাবে গোলা রুটির মতো কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম প্রথমে 1 থেকে 1.5 মিনিট হাই করে তারপরে লো করে দিতে হবে, সম্পূর্ণ ডিমের ভেতরটা ভালো মতন হওয়ার জন্য। নিচের পিঠটা কিছুক্ষণ হওয়ার পরে উল্টে দেব ওপরের পিঠটাকে হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিমের দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার ডিমটাকে তুলে একটা থালার ওপরে রেখে দেব। ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণ সাদা তেল। তেলের মধ্যে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। পরে এর মধ্যে দেব ওই যে পটলগুলো কেটে রেখেছিলাম, সেই পটল। তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণ হচ্ছে, শুধু তেলের মধ্যে যদি আমি পটলটা দিতাম তাহলে চারদিকে তেলটা ছিটতো। পটলের সাথে একইভাবে দিয়ে দিয়েছি আলু। আর আলুগুলোকেও
একদম খোসা ছাড়িয়ে পটলের মতন কেটে নিয়েছি। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালো মতন ভেজে নিতে হবে। দেখাই গেল যে কতটুকু তেল আমি ব্যবহার করেছি, সেই কারণে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করলেই সুন্দরভাবে ভাজা হবে। এইদিকে ডিমটাকে আমি খুন্তির সাহায্যে একদম ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও এটা কেটে নিতে পারেন। এই ডিম ভাজা দিয়ে কিন্তু শুধু ভাত একদম সাথে একটা লঙ্কা ভাজা হলেই দারুণ জমে যাবে খাওয়াটা। এদিকে কড়াইয়ে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে একটু বাদে বাদে নেড়ে চেড়ে দিয়ে পটল আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায়। পটল আর আলু ভালো মতন ভেজে নিয়েছি, পুরো লাল লাল হয়ে গেছে। এবার খুন্তির ওপরে একটু সাইডে সরিয়ে দেব যেন তেলটা নিচে গড়িয়ে আসে। পটল আর আলু তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে, আর দেব একটা তেজপাতা 2 টুকরো করে। ফোড়নটাকে ভালো করে তেলে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজ এমন করে ভাজতে হবে যেন ভাজাতেই সুন্দরভাবে লাল লাল হয়ে যায়। পেঁয়াজ লাল হয়ে গেছে ভাজা। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে নেওয়া আদা। এখানে আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আদা আর পেঁয়াজ এবার একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেব কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা একটুখানি নেড়ে চেড়ে নেব আর মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝালের জন্য দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, দেব পরিমাণ মতন লবণ, আর দেব হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালোভাবে একবার সব কিছু নেড়ে চেড়ে নিয়ে এবার মজে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে। দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। টমেটোটা অর্ধেকের বেশি মজে গেছে। এবার ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর মশলাটাকে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেব ভেজে নেওয়া পটল আর আলু। পটল আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও 2 মিনিট মতন কষিয়ে নেব। 2 মিনিট বাদে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। জলটাকে ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে মিশিয়ে নেব। সব সময়ের জন্য রান্না উষ্ণ গরম জল ব্যবহার করেই তৈরি করবেন। এতে কি হয়, রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। একটা ঢাকনা চাপা দিয়ে দেব 4 থেকে 5 মিনিট মতন। 4-5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দেখা যাচ্ছে কতখানি জল, তবে এত জল কিন্তু থাকবে না। আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের ডিমগুলোকে, কারণ এই ডিম দেওয়ার পরে কিন্তু জলটা সমস্তটাই টেনে যাবে। সেই কারণে একটু বেশি করে জল দিলে বেশ ঝোল ঝোল থাকবে, সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিমটা দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঢাকনাটাকে সরিয়ে গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। কত ঝোল ছিল আর ডিমটা দেওয়ার পরে অর্ধেকের বেশি টেনে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও জমে যাবে, সেই কারণে বারবার বলছি জল একটু বেশি ব্যবহার করবেন।
আপনারা যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘি মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট মতো রেস্টে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।